তো দিনটা ছিল হচ্ছে দুর্গাপূজার দশমীর দিন। আর আমার এবার মনে হয়েছিল যে আমি হয়তো আর রানীগঞ্জ যেতে পারবো না, বাট তারপরে মনটাকে স্থির করে মেয়েকে নিয়ে চলে গেলাম রানীগঞ্জে। আর এটা দেখছো, এটা আমি হচ্ছে মাকে বলেছিলাম যে খাওয়া দাওয়ার পর আমরা একটু যাব রানীগঞ্জের প্যান্ডেলগুলো দেখতে, কেন কি মা কোথাও যায়নি আর মাও ভেবেছিল আমি আসবো না। তো তার জন্য মা পাড়ার ঠাকুরই যা ছিল ওই মণ্ডপে বসে সময় কাটিয়েছে। তো আমারও খুব একটা ভালো লাগছিল না যে মা কোথাও যায়নি, তাই মাকে নিয়ে পুরো প্যান্ডেল দেখিয়ে নিয়ে ঘুরে নিলাম আমরা বিকেলবেলায়। তো এখানে মাও খুব খুশি আর আমিও খুব খুশি যে আমি মাকে নিয়ে বেরোতে পেরেছি বলে। তো এখানে আমাদের রানীগঞ্জে যত ঠাকুরের প্যান্ডেল ছিল সব দেখিয়েছি, কোনোটাই সেরকম বাকি ছিল না। আর এখানে দেখো আমার মেয়ে, আর এটা হচ্ছে এক জায়গায় আমার সাজানো একটা ছবি ছিল, তো ওখানে আমার মেয়ে পোজ দিচ্ছিল। আসানসোলে ফিরে রেডি হয়ে আবার চলে গেলাম মাকে বরণ করতে। আর এখানে আবারও রেডি হয়ে ননদকে নিয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, কেন কি পুজোর 4 দিন ও কোথাও বেরোয়নি।